হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মিলে ইয়াসমিনস কুকিংয়ে আপনাদের ওয়েলকাম জানাই। আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব, উপরে মুচমুচে ভিতরটা সফট বাঁধাকপি পাকোড়া বা পেঁয়াজু। আশা করি একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। অল্প উপকরণে খুব সহজে দারুণ মজার একটা রেসিপি। মাত্র একটা ডিম, পাতাকপি আর গাজর দিয়ে ঝরঝরে এই পেঁয়াজু। হঠাৎ বিকালের নাস্তা বা বাসায় কিছু নেই, তখন এই রেসিপিটা ভীষণ কাজে দেবে। তো চলুন কি করে তৈরি করছি। এখানে আমি বাঁধাকপি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 3 কাপ বাঁধাকপি কুচি দিলাম, গাজর দিয়ে দিলাম হাফ কাপ, আর বেশি কিছু দেব না। এখন হলুদ গুঁড়ো হাফ চামচ, মরিচ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ, আদা রসুন পেস্ট আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা চাইলে হলুদ গুঁড়াটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালোই লাগে। আর চাইলে সামান্য পেঁয়াজ কুচি কাঁচামরিচও দিতে পারেন, তবে আমি একটু বেশি পরিমাণে দিলাম। এখন আমি এগুলোকে একটা বাটিতে একদম ভালোভাবে গাজর এবং বাঁধাকপিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, একটু যাতে পানি বের হয়, তাহলে আমি পরের যে স্টেপে যাব। এখন চালের গুঁড়ো হাফ কাপ আরও 2 চামচ দিয়ে দিলাম, আর সাথে অ্যাড করলাম ময়দা হাফ কাপ। এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি হাফ কাপ, আর এখন একটা ডিম ফাটিয়ে দেব। খুব জরুরি, সবজিতে যেন অতিরিক্ত পানি না থাকে, না হলে ব্যাটার একদম ঢিলা হয়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখবেন। ব্যাটারটা যেন খুব পাতলা না হয়, আবার শক্তও না, সবজির সাথে হালকা লেগে থাকবে, এইরকম হলেই পারফেক্ট। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হলে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব। এবার চুলায় কড়া বসিয়ে মাঝারি আছে তেল গরম করব। তেল ভালো মতো গরম হলে হাত বা চামচ দিয়ে একটা শেপ দিয়ে অল্প অল্প করে ব্যাটার তেলে ছাড়বো। একসাথে বেশি দেবেন না, না হলে পাকোড়া একসাথে লেগে যাবে। তবে ভয় নেই, এখানে আমি যেহেতু ডিম দিয়েছি, তো আমি ডুবো তেলেই ভেজে নেব। আপনারা চাইলে অল্প পরিমাণেও ভেজে নিতে পারেন। তো মাঝারি আছে ধীরে ধীরে ভাজবেন, 2-3 মিনিট পর উল্টে দিব। এক পাশ যখন সোনালি হবে তখন উল্টে দিবেন। দুপাশ সুন্দর বাদামি রং হলে তুলে নিতে পারেন। তবে আমি ভালোভাবে একটু ভেজে নেব সময় নিয়ে। ভাজার সময় তেল খুব বেশি গরম রাখবেন না, নাইলে বাইরে পড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, তাহলে পরবর্তীতে আপনি দেখে রেসিপিটি তৈরি করতে পারবেন। আর একটা লাইক দিয়ে দেবেন। সব পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, যখন সোনালি রং ধরেছে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেলগুলো ভালোভাবে ঝরিয়ে একটা টিস্যু পেপারে তুলে নেবেন, যাতে অতিরিক্ত তেল শুষে নেবে। ব্যাস, আমাদের বাঁধাকপি পাকোড়া বা পেঁয়াজু যেটাই বলেন সেটা একদম রেডি। একটা ডিম, পাতাকপি আর গাজরের ঝরঝরে পেঁয়াজু বা পাকোড়া তৈরি। এগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে টমেটো সস, চিলি সস অথবা 1 কাপ গরম চায়ের সাথে নিতে পারেন। এখন আমি একটা সস তৈরি করে নেব ভিন্নভাবে। তো আমি এখানে দিয়ে দিলাম মেয়োনিজ আর দিয়ে দিলাম চিলি সস। ব্যাস, আমার পাকোড়া রেসিপি একদম রেডি। এখন গরম গরম খাওয়ার পালা। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পেজটি ফলো